আচার কথাটা শুনলেই জিভে পানি চলে আসে। এমন একটি আচারের রেসিপি নিয়ে হাজির হলাম। আজ আপনাদেরকে আমড়ার আচার তৈরি করে দেখাবো। এই আমড়ার টক ঝাল মিষ্টি আচারটা তৈরি করতে কিন্তু বেশি একটা উপকরণ লাগবে না। অল্প উপকরণ, অল্প মশলা দিয়েই কিন্তু এই আচারটা বানিয়ে নিব। চলুন তবে দেখে নেওয়া যাক কীভাবে এই আমড়ার আচারটি বানিয়ে নিলাম। একটা পাত্রের মধ্যে আমি দিয়ে দিলাম 3টা শুকনা মরিচ, আর মরিচটা একটু ভেজে নিব। মরিচটা যখন ভেজে নেওয়া হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। 1 টেবিল চামচ পরিমাণ 5 ফোড়ন দিলাম। আর এই 5 ফোড়নটা হালকা আঁচে ভেজে নিতে হবে। হাই আঁচে ভাজতে গেলে কিন্তু পুড়ে যাবে, আর পুড়ে গেলে কিন্তু তিতা হয়ে যাবে। তো এবার আমি এই 5 ফোড়ন হালকা ঠান্ডা করে গুঁড়া করে নিব। এখানে আমি আমড়া নিয়েছি হাফ কেজি থেকে একটু বেশি পরিমাণ। আমড়াগুলো কিন্তু একবার ধুয়ে নিয়েছিলাম খোসা সহই। এবার আমি এই খোসাটা ছাড়িয়ে নিব। এমনভাবে ছাড়াতে হবে যেন আমড়ার গায়ে যেই সবুজ অংশটা আছে এই অংশটা যেন থাকে। সবগুলো আমড়ার খোসাটা ছাড়িয়ে নিব। আপনারা চাইলে কিন্তু বটি দিয়েও এই কাজটা করে নিতে পারেন। তো সবগুলো আমড়ার খোসাটা ছাড়ানো হয়ে গেলে এই আমড়াগুলো আমি পানির মধ্যে দিয়ে দিচ্ছি। আর পানি দিয়ে ভালো মতো ধুয়ে নিতে হবে। আমড়ার যেই উপরের কষটা আছে সেই কষটা কিন্তু ভালো মতো ধুয়ে ফেলে দিতে হবে। কয়েকবার পানি বদলে এই কাজটা করে নিতে হবে। আমড়াগুলো ধুয়ে নেওয়ার পরে পানিটা ফেলে দিয়েছি। এবার একটা আমড়া আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি। ঠিক এভাবে ছুরি দিয়ে একটু কেটে নিতে হবে যাতে করে আচার বানানোর সময় আমড়ার মধ্যে মশলাটা ঢুকতে পারে। এজন্য প্রতিটা আমড়াই আমি ছুরি দিয়ে একটু কেটে নিব। তো সবগুলো কেটে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি আচারটা তৈরি করে নিব। আচার বানানোর জন্য একটা প্যানের মধ্যে সরিষার তেল নিয়ে নিলাম। এখানে আমি 1/3 কাপ পরিমাণ সরিষার তেল দিয়েছি। আর দিয়ে দিলাম 3টা শুকনা মরিচ। শুকনা মরিচটা একটু ভেজে নিব। এখন দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা রসুন, আর রসুনটা আমি একটু ছেঁচে নিয়েছিলাম, এতে করে ফ্লেভারটা ভালো আসবে। রসুন আর শুকনা মরিচটা ভেজে নিলাম। আর এরই মধ্যে আমি 1 চা চামচ পরিমাণ আস্ত 5 ফোড়ন দিয়েছি, সেটা স্কিপ হয়ে গেছে, আপনারা কিন্তু অবশ্যই দিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া। ঝালটা কিন্তু আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। এবার একটু মিশিয়ে নেওয়ার পরে আগে থেকে ধুয়ে রাখা আমড়াগুলো দিয়ে দিব। হলুদ মরিচটা কিন্তু বেশিক্ষণ ভাজা যাবে না। তো আমড়াগুলো দেওয়া হয়ে গেলে তেলের সাথে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। আর এই আমড়ার আচারে কিন্তু সরিষার তেলের পরিমাণটা বেশি লাগে না, অল্প তেলেই করে নেওয়া যায়। তেলে ভাজার সময় আমড়ার কালারটা যখন পরিবর্তন হয়ে যাবে তখন আমি দিয়ে দিচ্ছি লবণ, আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। চিনির পরিমাণটা কিন্তু আমড়ার টক বুঝে দিতে হবে। তো আমি চিনিটা ভালো মতো আমড়ার সাথে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ জাল দেওয়ার পরে কিন্তু চিনিটা গলে অনেকটা পানি বের হবে। তবে যখন চিনিটা দেবেন তখন চুলার আঁচটা কিন্তু একটু কমিয়ে রাখতে হবে। এবার আগে থেকে যে 5 ফোড়ন গুঁড়া করে রেখেছিলাম সেখান থেকে অর্ধেক 5 ফোড়ন এখানে দিয়ে দিলাম, আর বাকি মশলাটা আচারের শেষে দিব। এবার ঢাকনা দিয়ে ঢেকে লো আঁচে আমড়াটা সিদ্ধ করে নিব। ঢাকনাটা তুলে আমড়াটা একটু নেড়ে দিচ্ছি। আর চিনিটা গলে কিন্তু অনেকটা পানি বের হয়েছে। এই আচারের মধ্যে কিন্তু আলাদা করে কোনো পানি দিয়ে সিদ্ধ করতে হবে না। চিনি গলে যে পানিটা বের হয়েছে এই পানিতেই কিন্তু আমড়াগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনাটা তুলে নিচ্ছি। আর এভাবে করেই কিন্তু আমড়াগুলো পুরোপুরি সিদ্ধ করে নিব। চিনির পরিবর্তে আপনারা চাইলে কিন্তু গুড় দিয়েও এই আচারটা বানাতে পারবেন। আখের গুড় দিয়ে এই আচারটা বানালেও কিন্তু ভালো লাগবে। তো ভালো মতো নেড়েচেড়ে আমড়াটা সিদ্ধ করে নিচ্ছি। এই আচারটা বানানোর সময় কিন্তু চুলার আঁচটা মিডিয়ামে রেখে বানিয়ে নেবেন, নইলে কিন্তু চিনিটা পুড়ে ক্যারামেল হয়ে যেতে পারে। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বিট লবণ। বিট লবণ দিলে কিন্তু আচারের টেস্টটা ভালো আসে। আর আগে থেকে যে 5 ফোড়নের গুঁড়াটা করে রেখেছিলাম সেই 5 ফোড়নের গুঁড়াটা দিয়ে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু আচার নামানোর কিছুক্ষণ আগে দিতে হবে। মেশানো হয়ে গেছে। এখন এই আচারের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সিরকা। আচার নামানোর আগে কিন্তু এই সিরকাটা দিতে হবে। সিরকাটা দিলে কিন্তু আচার অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে খাওয়া যায়। এটা কিন্তু যে কোনো মুদি দোকানেই আপনারা পেয়ে যাবেন। সিরকাটা ভালো মতো মিশিয়ে দিলাম। আচারটা কিন্তু এখন হয়ে গেছে, আর চিনির পানিটাও কিন্তু পুরোপুরি শুকিয়ে গিয়েছে। আমি এবার এই আচারটা চুলা থেকে নামিয়ে নিব। তো চুলাটা বন্ধ করে দিচ্ছি।
চুলাটা বন্ধ করে দেওয়ার পরে চুলার উপরে কিন্তু আচারটা রাখা যাবে না, তাহলে কিন্তু চুলার যেই তাপ সেই তাপে কিন্তু আচারটা আরও শুকিয়ে যাবে। তো আচারটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে এরকম হয়েছে। আশা করছি আচারের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।